This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে হতে পারে সাধারণ নির্বাচন, নয়তো হতে পারে পরের বছরের জুন মাসে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেসের সঙ্গে বৈঠকে বসে এমনটাই জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশে ভোট চলতি বছর নাকি পরের বছর হবে তার সংস্কার প্যাকেজ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করছে। তারা যদি ছোট সংস্কার প্যাকেজে রাজি হয় তবে ডিসেম্বরে ভোট, আর তারা যদি বড় সংস্কার প্যাকেজ চায় তাহলে ভোট পরের বছরের জুন মাসে। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের প্রথম সারির দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে। প্রথমে তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাংলাদেশে যেটা সিকিউরিটি সিচুয়েশন আছে ওটা ডাউনগ্রেড করে স্ট্যাটাস 3 করলো। তার মানে হলো যে ওরা বলেছে যে যারা বাংলাদেশে যেতে চায় ওরা ওদের নিজের রিস্কে যাও, কেন যে ওদের সোসাইটিতে অনেকগুলো হাতিয়ার আছে, ওয়েপন আছে। তার মানে এই আমাদের ইউএন জেনারেল সেক্রেটারি যিনি গেছেন 14 তারিখে বাংলাদেশে, উনি একটা এরকম দেশে গেছেন যার সিকিউরিটি সিচুয়েশনটা অত্যন্ত ভালো নয়, ওখানে ওয়েপন আছে। আপনিও জানেন 5 আগস্টের পর অনেকগুলো থানা পুড়িয়ে দেওয়া হয়েছে ওখানে, আর 5000 থেকে বেশি ওরা হাতিয়ার লুটেছে ওখানে। ওই হাতিয়ার লুণ্ঠন যেটা আছে, ওই হাতিয়ার লুণ্ঠন করে ওটা সমাজের মধ্যে প্রত্যেকটা প্রসেসর, যেটা জামাত ইসলাম হোক বা হিজবুত তাহির হোক বা হেফাজত ইসলাম হোক, ওদের তো আপনি দেখতে পাচ্ছেন ওরা হাতিয়ার ক্যারি করছে, আর এই সিকিউরিটি ফোর্স আর পুলিশ ওরা কিছু মানছেন না। তাহলে কি ইউএন জেনারেল সেক্রেটারি এটা জানেন যে ওদের সোসাইটিতে কতগুলো হাতিয়ার আছে যেটা নিয়ে ওরা মানুষের উপর, মাইনরিটির উপর অনেকগুলো অত্যাচার করছেন? দ্যাট ইজ পয়েন্ট 1। নম্বর 15 তারিখে মানে আজকে দিনের ইউএন জেনারেল সেক্রেটারি যদি পোস্টে আপনি যান, উনি বলেছেন ইসলামোফোবিয়া হয়ে রয়ে গেছে ওখানে পুরো বিশ্বে। খুব ভালো কথা বলেছেন উনি। ইসলামোফোবিয়া কোনো মানুষকে, এই পৃথিবীতে কোনো মানুষকে ওদের ধর্ম, জাতি, লিঙ্গ কোনো রকমে আমরা ডিসক্রিমিনেট করবো না। কিন্তু আপনি তো এত সুন্দর বললেন, যখন উনি রোহিঙ্গিয়াকে দেখতে গেছেন, উনি কি আমাদের হিন্দু ভাই বোনরা যারা 5 তারিখের পর 2000 থেকে বেশি লোক মারা গেল, আমাদের মা বোনকে যাদেরকে ধর্ষণ করা হলো, ওদের বাড়িতে যাবেন কি যাবেন না? উনি স্বামী চিন্ময়ানন্দের কথাটাও তুলবেন যে এটা अगेंस्ट দ্য হিউম্যান রাইটস, এটা ভায়োলেশন, এটা হিউম্যান রাইট ভায়োলেশন। স্বামী চিন্ময়ানন্দ কথাটা উনি বলবেন কি ভাই এটাকে রিলিজ করো? আমার মনে হয় না, কেন যে ওর অনেকগুলো কারণ রয়ে গেছে। দেখুন ও বাংলাদেশে যেটা হচ্ছে আজকে, উনি বাংলাদেশে একটা গেছেন যেখানে একটা ওখানকার সিকিউরিটি ফোর্স ডেভিল হান্ট করে একটা অপারেশন চালিয়েছে। ডেভিল হান্ট তার মানে কি হলো? উনি একটা দেশে গেছেন যেখানে ডেভিল আছে, আর ওই ডেভিল হান্টের মাধ্যমে উনি 23,000 আমাদের আওয়ামী লীগ এন্ড পলিটিক্যাল লিডার আর আমাদের হিন্দুদেরকে গ্রেফতার করে ওরা জেলে পুড়িয়ে দিয়েছে। এটা अगेंस्ट দ্য হিউম্যান রাইট। তাহলে কি আমাদের ইউএন জেনারেল সেক্রেটারি জেলে যাবেন? উনি দেখতে যাবেন এই যে 23,000 লোককে যাকে বিনা ট্রায়াল ওখানে রাখা হয়েছে, ওটা কোন কারণে রাখা হয়েছে? উনি তো একটা চ্যাম্পিয়ন, আমাদের ইউএন জেনারেল সেক্রেটারি একটা চ্যাম্পিয়ন অফ হিউম্যান রাইট। তাহলে কি উনি ইউনিট সরকারকে বলবেন কে যেতে ছেড়ে দাও, আমি তোমাদের জেলে যেতে চাই? উনি তো খুশি চারা দেখার জন্য ফটো আপ দেখাচ্ছেন উনি। তাহলে এইটা যে জেলে মারা হলো, এই যে জেলে পড়া হলো, 23,000 লোক থেকে বেশি লোককে ডেভিড হান্টে করা হলো, ওটা কি কন্ডেম করবে? আরো আসুন, 5 তারিখের পর কতগুলো আপনার পুলিশ অফিসারকে মারা হয়েছে, পুলিশের লোককে মারা হয়েছে, ওদের বাড়িতে কি উনি যাবেন? ওদের পরিবারের সঙ্গে দেখা করবেন? ওদের যে এ আছে মুছে দেবেন? আর ওনাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বাংলাদেশে আজকে যে দাঁড়িয়ে আছে, তাই জন্য তো আমেরিকা যেটা আছে স্ট্যাটাস 3 করে দিয়েছে বাংলাদেশে। এখন উনি কি বুঝিস করবেন? এরে ভাই এটা হচ্ছেটা কি বাংলাদেশে? আমি এখানে লোকে ভুল যেন আমাকে না বোঝে, কিন্তু আমি বলতে চাই যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তার সেক্রেটারি জেনারেল, ইউএনও কে আমি মনে করি একটা ডিফাঙ্কড অর্গানাইজেশন। আমি আবার রিপিট করছি, ইউএনও হচ্ছে একটা ডিফাঙ্কড অর্গানাইজেশন। আমরা যদি তাদের ট্র্যাক রেকর্ড দেখি, ইউএনএর গত 25 থেকে 30 বছর পৃথিবীর যে কোনো জায়গায় একটা অশান্ত পরিবেশ শুরু হয়েছে, যে কোনো সাইড হয়েছে, যে কোনো জায়গায় একটা টেররিস্ট মুভমেন্ট হয়েছে, ইউএনও সেখানে কিছুই করতে পারেনি। ইউএনএর কোনো কন্ট্রিবিউশনই নেই পৃথিবীর কোনো জায়গায় গত 30 থেকে 25 বছরের মধ্যে, যেখানে বাংলাদেশের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবারে আসি, উনি এলেন সেক্রেটারি জেনারেল, খুব ভালো কথা। ওটা একটা নাটক সাটক সেখানে খুব হলো। প্রথম কথা হচ্ছে উনি কি করে সেখানে ভিজিট করছেন, যখন ইউনিসেফ সরকার একটা
অর্গানাইজ সরকারই নেই, দে আর এ ডিফান্ট অর্গানাইজেশন এগেন। তারা তো ইলেক্টেড সরকার না। সে এই ধরনের সরকারে ইউএনও ভিজিট করতে পারে টু গিভ দেয়ার অ্যাসেসমেন্ট, কিন্তু সেখানে তারা অফিসিয়ালি কোন রকম ভিজিট সেখানে রেকগনাইজড হবে না, বিকজ ওই ইউনিসেফ সরকার একটা অন্তর্বর্তী সরকার, তারা সেখানে ইলেকশন করে সরকার হয়নি। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, যে সমস্ত ইম্পর্টেন্ট ইস্যু বাংলাদেশে ইউএন কে ইন্টারফেয়ারের জন্য ইউএন তৈরি হওয়া উচিত ছিল, সে কোনো ইস্যুতেই এখানে সেক্রেটারি জেনারেল কোনো কথা বলেনি। প্রথম কথা হচ্ছে প্রভু চিন্ময় দাসকে যে আনঅথরাইজড ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে, এটা নিয়ে আমাদের অল ইন্ডিয়া লিগাল ফোরাম সুপ্রিম কোর্ট থেকে ইউএনও অ্যাপিল করেছে যে ওনাকে কেন আনঅথরাইজড ভাবে এইভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে, সে সম্বন্ধে উনি কোনো কথা বলেননি। তারপর মাইনরিটিসদের ওপর 5 অগস্ট থেকে লাস্ট ইয়ার থেকে আজ পর্যন্ত যে ধরনের অ্যাট্রোসিটি সেখানে হচ্ছে বাংলাদেশে, সেই যেটা ইউএনওর কাজ এই জিনিসগুলোকে মনিটর করা, এই জিনিসগুলোকে দেখে এই জিনিসগুলোকে বন্ধ করার, কোনো অ্যাকশনই ইউএন সেখানে নেয়নি বা এ নিয়ে কোনো কথাবার্তাই বলেনি।